Hi, this is Tohairo. In this video, I'm going to share the uses of this, that, these and those. আজকের এই ভিডিওতে শেয়ার করব this, that, these and those এর ব্যবহার। অ্যাকচুয়ালি দেখো this, that, these and those এই চারটি ওয়ার্ড কিভাবে ইংরেজি বাক্যে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে খুব সহজভাবে এই ভিডিওটিতে আলোচনা করব। ওকে, and I hope এই ভিডিওটি দেখার পর this, that, these and those এর ব্যবহার সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবং ভিডিওর শেষে একটা এক্সারসাইজ দেওয়া হয়েছে, কারণ এই ভিডিওটি দেখার পর এই চারটি ওয়ার্ডের ব্যবহার সম্পর্কে আমরা কতটুকু বুঝতে পেরেছি সেটা যাচাই করার জন্য এক্সারসাইজটি ভিডিওর শেষে দেওয়া হয়েছে। So keep watching this video till the end and let's get started. So this, that, these and those এর ব্যবহার জানার আগে আমাদের জানতে হবে this, that, these and those এর বাংলা অর্থ কি। ওকে, সো দেখে নাও যে this, that, দেখো this মানে হচ্ছে এই, that মানে ওই, অর্থাৎ this কাছের জিনিসকে বোঝাতে আমরা ব্যবহার করবো এবং that দূরের জিনিস বোঝাতে ব্যবহার করবো। ওকে, সো দেখে নাও this এবং that আর used to denote singular things, অর্থাৎ this এবং that সিঙ্গুলার জিনিস বোঝাতে আমরা ব্যবহার করবো, অর্থাৎ this এবং that আমরা প্রয়োগ করব মাত্র একটি জিনিস বোঝাতে। ওকে, মানে অ্যাজ এ সিঙ্গুলার হিসেবে আমরা this এবং that কে ব্যবহার করব, বুঝলাম? এবার আমরা দেখে নেব, দেখো these, these মানে হচ্ছে এইগুলি and those মানে ওইগুলি, সেই একই রকম ভাবে these কাছের জিনিস বুঝাতে ব্যবহার করব এবং those দূরের জিনিস বুঝাতে ব্যবহার করব। these and those are used to denote plural things, অর্থাৎ these এবং those প্লুরাল জিনিস বুঝাতে, অর্থাৎ একের অধিক বুঝাতে আমরা ব্যবহার করব। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে this এবং that সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব, অর্থাৎ একটি মাত্র জিনিস বুঝাতে this এবং that ব্যবহার করব, এবং these এবং those এই দুটি ওয়ার্ডস প্লুরাল হিসেবে ব্যবহার করব, অর্থাৎ একের অধিক বুঝাতে এই দুটি ওয়ার্ডস these এবং those ব্যবহার করব। ওকে, সো গ্রামাটিক্যালি this, that, these and those এর ব্যবহার দুই রকম ভাবে করা হয়, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এন্ড অ্যাডজেক্টিভ, অর্থাৎ this, that, these and those কে গ্রামাটিক্যালি দুই রকম ভাবে আমরা প্রয়োগ করতে পারি। একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এবার আমরা জেনে নিই যে কিভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে this, that, these and those কে ব্যবহার করতে হয় এবং কিভাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। সো আমরা এই দুটি সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করব this, that, these and those কে কিভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করতে হয় এবং কিভাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে হয়। ওকে, সো দেখে নাও this is a ripe mango, this is a ripe mango। ওকে, এখানে this দেখে নাও this একা দাঁড়িয়ে রয়েছে, this এর পরে কোনো নাউন ফর্ম নেই। ওকে, দ্যাটস ওয়াই এখানে this ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা জানতে পারলাম যে this যদি একা দাঁড়িয়ে থাকে, কোনো নাউনকে যদি মডিফাই না করে, তাহলে this সেখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরের সেন্টেন্স দেখো, তারপরের বাক্যটি দেখো this mango is ripe, অর্থাৎ দেখো this এর পরে এখানে কি রয়েছে, ম্যাঙ্গো রয়েছে, অর্থাৎ this এর পরে এখানে একটা নাউন রয়েছে আর এখানে দিসটা নাউনকে মডিফাই করছে। ওকে, তার জন্য এখানে this ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজই হলো নাউনকে মডিফাই করা, তার জন্য এখানে this ম্যাঙ্গোকে মডিফাই করেছে, দ্যাটস ওয়াই this এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, ওকে, সো এবার আমরা কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করব this, that, these and those এর ব্যবহার। ওকে, সো প্রথম বাক্যটি দেখো this is an umbrella, this is an umbrella, এই হয় একটি ছাতা। দেখে নাও এখানে কটা ছাতার কথা বলেছে, একটা ছাতার কথা বলেছে, তার জন্য আমরা কি বলবো
তার জন্য আমরা এখানে দিস ব্যবহার করেছি, কারণ আমরা জানি যে দিস সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, একটি মাত্র জিনিসকে বোঝাতে দিস ব্যবহার করি, তার জন্য এখানে দিস ব্যবহার করেছি। ঠিক আছে, তারপরের বাক্যটি হচ্ছে দ্যাট ইজ এ ক্যাট। দ্যাট ইজ এ ক্যাট, এখানে আবার ক্যাট মাত্র একটাকে বোঝাচ্ছে, তার জন্য এখানে দ্যাট বসেছে, কারণ আমরা জানি যে দ্যাট অ্যাজ এ সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, অর্থাৎ দ্যাট একটি মাত্র জিনিস বোঝাতে ব্যবহার করি, তার জন্য এখানে দ্যাট বসেছে। ওকে, এবার চলে এলো 3 নম্বরটা, দিজ আর ম্যাঙ্গোজ। দিজ আর ম্যাঙ্গোজ। ওকে, তো দেখে নাও যে ম্যাঙ্গোজ এটা কিন্তু প্লুরালে আছে, অর্থাৎ এখানে একের অধিক আমের কথা বলেছে। ওকে, তো তার জন্য এখানে আমরা দিজ ব্যবহার করেছি, কারণ আমরা জানি যে দিজ অ্যাজ এ প্লুরাল হিসাবে ব্যবহার করতে হয়, দিজ একের অধিক বুঝাতে ব্যবহার করতে হয়। তো এখানে ম্যাঙ্গোজ আমগুলি বুঝাচ্ছে, তার জন্য এখানে দিজ আর ম্যাঙ্গোজ। ওকে, তারপরের বাক্যটি হলো দোজ আর টাইগার্স। দোজ আর টাইগার্স, অর্থাৎ ওইগুলি হয় বাঘ। ঠিক আছে, তো এখানে দেখো টাইগার্স, টাইগার্স কিন্তু প্লুরালে আছে। ওকে, অর্থাৎ একটার বেশি বুঝাচ্ছে, তার জন্য আমরা এখানে কি দোজ ব্যবহার করেছি, কারণ আমরা জানি যে দোজ প্লুরাল হিসেবে ব্যবহার করতে হয়, একের অধিক বুঝাতে ব্যবহার করতে হয়। তো এখানে দোজ আর টাইগার্স এটা প্লুরালে আছে, তার জন্য আমরা দোজ ব্যবহার করি। ঠিক আছে, নাম্বার 5, দিস পেন ইজ রেড। দিস পেন ইজ রেড, এই কলমটি হয় লাল। ওকে, তো এখানে কটা কলমের কথা বলেছি? একটা পেন, তার জন্য আমরা এখানে দিস ব্যবহার করেছি, কারণ দিস একটি বুঝাতে ব্যবহার করতে হয়। ওকে, তাহলে দিস পেন ইজ রেড, এই কলমটি হয় লাল। ওকে, আর এখানে দিসটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ এটা দিসটা পেনকে মডিফাই করছে। ওকে, তারপরের বাক্যটি হল দ্যাট স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। দ্যাট স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এই গল্পটি খুব ইন্টারেস্টিং ছিল, খুব চমৎকার ছিল। ওকে, দেখেন স্টোরি, এটা নাউনটা কি সিঙ্গুলারে রয়েছে, তার জন্য আমরা এখানে দ্যাট ইউজ করেছি, কারণ আমরা জানি যে দ্যাট সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। ওকে, সিঙ্গুলার জিনিস বুঝাতে ব্যবহার করা হয়। ওকে, তার জন্য এখানে দ্যাট স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, স্টোরি একটাই বোঝাচ্ছে, তার জন্য এখানে দ্যাট ইউজ করা হয়েছে। তারপরে বাক্যটি হলো দিজ বয়েজ আর ক্লেভার। দিজ বয়েজ আর ক্লেভার, এখানে দেখে নাও যে বয়েজ প্লুরালে আছে, তার জন্য দিজ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, দোজ বার্ডস আর ভেরি বিউটিফুল, ওই পাখিগুলি হয় খুব সুন্দর। এখানে বার্ডস প্লুরালে আছে, তার জন্য আমরা দোজ ব্যবহার করেছি, কারণ আমরা জানি যে দোজ প্লুরাল বুঝাতে, অর্থাৎ একের অধিক বুঝাতে ব্যবহার করতে হয়। ওকে, তার জন্য এখানে বার্ডস এর আগে দোজ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আর এখানে দোজটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ দোজটা নাউনকে মডিফাই করছে। ওকে, সো এবার আমরা এক্সারসাইজটাকে একটু দেখে নিই। ঠিক আছে, প্রথম বাক্যতে কি বলছে? ড্যাশ ইজ ইয়োর ফোন। তাহলে এখানে ইয়োর ফোন ইজ বসেছে, তার মানে এটা সিঙ্গুলার ফোনের কথা বলছে, একটা ফোনের কথা বলছে, আর একটা বুঝাতে আমরা দিস অথবা দ্যাট ব্যবহার করব। তাহলে এখানে আমরা যদি দ্যাট ইজ ইয়োর ফোন, ওই হয় তোমার ফোন, তবুও হবে, আর যদি দিস বসাই তবুও হবে, কারণ দিস আর দ্যাট সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, একটা বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে দিসই দিলাম যে দিস ইজ ইয়োর ফোন। ঠিক আছে, তারপরের বাক্যটা দেখো, ম্যান ইজ ভেরি কাইন্ড। তাহলে ম্যান এখানে কি রয়েছে? সিঙ্গুলার রয়েছে। ওকে, ম্যান এখানে সিঙ্গুলার, আর সিঙ্গুলার বুঝাতে আমরা দিস অথবা দ্যাট দেব। তো এখানে আমরা দিস ম্যান ইজ ভেরি কাইন্ড তবুও হবে, আর যদি দিই দ্যাট ম্যান ইজ ভেরি কাইন্ড, ওই মানুষটা হয় খুব দয়ালু, তবুও হবে। তো আমরা এখানে কি দেবো? দ্যাট দেব। ঠিক আছে, তারপরে কি রয়েছে? তারপরে 3 নম্বরটা হচ্ছে অ্যাপেলস আর অ্যাপেলস। অ্যাপেলস কি রয়েছে?
প্লুরালে রয়েছে, অর্থাৎ একটার বেশি বোঝাচ্ছে, আর একটার বেশি বোঝাতে আমরা হয় দিজ ব্যবহার করব, না হলে দোজ ব্যবহার করব। তো এই সেন্টেন্সটাতে আমরা যদি দিজ দিই তবুও হবে, দিজ আর অ্যাপেলস, এইগুলি হয় আপেল। আর যদি দোজ দিই তবুও হবে, দোজ আর অ্যাপেলস। ঠিক আছে, তো আমরা এখানে দিজ দেব। ঠিক আছে, দিজ। তার 4 নম্বরের বাক্যটা হচ্ছে ড্যাশ ওয়ার সুইটস। সুইটস এটাও কিন্তু কিসে রয়েছে, প্লুরালে রয়েছে, মানে একের বেশি বোঝাচ্ছে, আর একের অধিক বুঝালে আমরা দিজ অথবা দোজ ব্যবহার করব। তো এখানে আমরা কি ব্যবহার করবো, এখানে আমরা তাহলে দোজ নিয়ে নিলাম, দোজ ওয়ার সুইটস, ওইগুলি ছিল মিষ্টি। ঠিক আছে, তারপরে বাক্যটা দেখি। 5 নম্বর হচ্ছে ড্যাশ ফোন ইজ মাইন। কেন আমার দেখে নাও যে ফোনটা কিন্তু সিঙ্গুলারে রয়েছে। ওকে, ফোনটা সিঙ্গুলারে রয়েছে। ওকে, তাহলে আমরা সিঙ্গুলার বুঝাতে আমরা কি ব্যবহার করব, দ্যাট না বলে দিস। তো এখানে আমরা দ্যাট নিয়ে নিলাম, দ্যাট ফোন ইজ মাইন, অর্থাৎ ওই ফোনটি হয় আমার। ওকে, আর এখানে দ্যাটটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে এখানে দ্যাটটা ব্যবহার করা হয়েছে, কারণ ফোনকে মডিফাই করছে। ঠিক আছে, কারণ দ্যাট এর পরে যদি নাউন থাকে তাহলে সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, ম্যাঙ্গোজ আমরা ইএস দেখতে পাচ্ছি, তার মানে এটা প্লুরাল রয়েছে, ম্যাঙ্গোজ আর রাইপ। তাহলে এখানে আমরা হয় দোজ নিব, না হলে দিজ নিব, কারণ আমরা জানি যে প্লুরাল বুঝালে দিজ না হলে দোজ ব্যবহার করতে হয়। তো এখানে আমরা দোজ, তাহলে দোজ ম্যাঙ্গোজ আর রাইপ। ওকে, নেক্সট সেন্টেন্স ইজ লায়ন্স, দিস অলসো ইন প্লুরালস। ওকে, এস যুক্ত রয়েছে, তাহলে এটা প্লুরাল রয়েছে, তাহলে এর আগে আমরা কি নেব, দিজ না হলে দোজ। ওকে, এখানে আমরা দিজ দিয়ে দিলাম, দিজ লায়ন্স ওয়ার হাংরি, দিজ লায়ন্স ওয়ার হাংরি। ওকে, নাম্বার 8 ওয়াচ, এখানে একটা ওয়াচের কথা বলছে। ওকে, আর সিঙ্গুলার বুঝালে আমরা দ্যাট না হলে দিস নেব, তাহলে আমরা এখানে কি নেব, দ্যাট দিলেও হবে, দিস দিলেও হবে, তো আমরা এখানে দিস দিলাম। দিস ওয়াচ ইজ এক্সপেন্সিভ, এই ঘড়িটি হয় খুব দামি। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।